ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে হচ্ছে আষাঢ় মাসের প্রথম দিন, আশিরা সংক্রান্তি, অর্থাৎ আজকে মা মনসার পালন। আজকের দিনে সবার বাড়িতেই আমাদের এখানে একই রকম রান্না হবে, যেমন হচ্ছে সজনের শাক, করলা ভাজা, তারপরে আম ডাল, মানে আমড়ার ডাল, আমড়ার চাটনি, এসবই। তো আমরাও করেছি সেরকমই রান্না। তো আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল বন্ধুরা। সবার জীবনে কোনো না কোনো একটা দিন স্পেশাল থাকে, তাই আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল। তার কারণটা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলেই বুঝতে পারবে। কারণ এই আজকের দিনেই, এই আশিরা সংক্রান্তির দিনেই আমি দিদি নাম্বার 1 থেকে ডাক পেয়েছিলাম দিদি নাম্বার খেলতে যাওয়ার। তো এই জন্যেই আমার কাছে আজকে তোমাদেরকে দিদি নাম্বার 1-এর আমার সঙ্গে রচনা ব্যানার্জির পরিচয় আর কিছু কথা একটু তোমাদের সঙ্গে তুলে ধরি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে রচনা ব্যানার্জি, আমাকে দেখবে অঞ্জু বলে ডাকবে, কারণ আমার ভালো নাম হচ্ছে রিঙ্কু, এটা আমার ইউটিউবে দেওয়া আছে। আর অঞ্জু আমার ডাক নাম। আমার বাড়ি, আমার ফ্যামিলি সবাই আমাকে অঞ্জু নামেই চেনে, কিন্তু আমার ইউটিউবে যত বন্ধু আছে সবাই আমাকে রিঙ্কু নামেই চেনে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আমাকে রচনা ব্যানার্জি অঞ্জু বলে ডাকবে, তোমরা বুঝতে পারবে না বলে আমি বলে দিলাম, ওই জন্যই। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা ছিল 2021 সালের সিজন 9-এর এই প্রোগ্রামটা। মেয়েদের স্বনির্ভর হওয়ার খুবই দরকার, এই নিয়ে ছিল এই দিদি নাম্বার এপিসোডটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। মোমবাতি বানাও? হ্যাঁ। কত বছর হলো? তাও 17-16 বছর হয়ে গেল। কিভাবে শুরু হলো? আমার 2003 সালে বিয়ে হয় দিদি। তখন আমার হাজবেন্ড একটা বিস্কুটের ডিস্ট্রিবিউটার ছিল। তারপরে বিস্কুটের ব্যবসাটা আস্তে আস্তে না ডাউন হতে লাগলো। তখন আমাদের আর আমার হাজবেন্ডে আমরা একটা পেপার দেখে এই মোমবাতির ব্যবসার এটা খবরটা পাই। তখন আমরা এখানে কলকাতাতেই এই মোমবাতির ব্যবসায় যে ডাইস এগুলো বানাতে দেওয়া হলো। তুমি শিখলে সেটা? হ্যাঁ, মানে আমি দুটো ছেলেও রেখেছিলাম, আমরা ওই নিজে নিজেই শিখে গেছি। নিজে নিজে শেখা যায় না কিরকম? হ্যাঁ, ওই মেশিনটা এলেই, মানে মেশিনের মধ্যে সুতোটা পরানো, মানে এমন কিছু কঠিন না কাজটা, এটা সবাই পারবে, একবার দেখলেই সবাই করতে পারবে এটা। তো ওরকমভাবে শুরু করলাম আমরা ব্যবসাটা। তখন আমার অল্প মাল আসতো আর কি, এই 5 ব্যাগ 6 ব্যাগ করে অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করেছিলাম। তারপর হঠাৎ আমার শ্বশুরমশাই ব্রেন টিউমার হয়েছিল, মারা গেলেন। তো আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাইয়ের চাকরিটা কিছুদিন পর পেলেন। তো ওনাকে পোস্টিং দিয়ে দেওয়া হলো নর্থ বেঙ্গলে। তো আগে কি হতো, প্রত্যেক সপ্তাহে কলকাতা আসতে হতো, এখান থেকে মালটা বুকিং করতে হতো, তারপর ওরা পাঠিয়ে দিত। হ্যাঁ, মালটা আমার ছোট বাচ্চা, তখন মেয়ে ছোট, ছেলে ছোট, আমার শাশুড়ি মা অসুস্থ, এই জন্য আমাকে কিছুদিনের জন্য ব্যবসাটা বন্ধ করে দিতে হয়েছিল। তারপর দেখছি দিদি আমার মানে সংসার, মানে একজনের আমার ইনকামে আমার সংসার চলছে না। আমার ছেলে বোর্ডিং স্কুলে পড়ে, তার খরচা চালাতে পারছি না দিদি। তো আমি আবার মানে স্থির করলাম যে আমি ব্যবসাটা আবার শুরু করব। তো আমি ব্যাংকের লোন নিলাম। তারপর লোন নিয়ে তখন অটোমেটিক ডাইস দিদি, এটা তো অল্প অল্প করে মাল তৈরি হতো, অটোমেটিক ডাইসে একসঙ্গে 20 প্যাকেট করে মাল তৈরি হতো। ওই অটোমেটিক ডাইস দিল্লি গেছিলাম, ওখানে আমার দেওর থাকে, ওই দেওর আমাকে হেল্প করেছিল। তো ওখান থেকে অটোমেটিক ডাইস আমি বানিয়ে নিয়ে আসি। তারপর দিদি আমার ওই 2জন ছেলে থেকে
আস্তে আস্তে এখন দিদি 15 জন ছেলে কাজ করছে আমার আন্ডারে। আর আমার যেখানে 10 ব্যাগ 15 ব্যাগ মাল আসতো, এখন আমার মাসে 4 টন মালের কাজ হয়। বাহ, কিরকম মোমবাতি হয় তোমার? এই তো আমি নিয়ে এসেছি, দেখো এই এত বড় সাইজ থেকে, মানে 1 কেজি ওজনের সাইজ থেকে ঠিক আছে। তো বন্ধুরা তোমাদেরকে পুরো কারখানাটা দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এবং পুরো মোমবাতির কারখানাটা।
মাসির সঙ্গে আমার কথাবার্তা, সাক্ষাৎকার, খেলাটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, শুধু পরিচয় আর কিছু কথোপকথন এটাই তোমাদের সঙ্গে দেখাতে পারলাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকো, সঙ্গে থেকো। তো বন্ধুরা, আজকে আর বাড়াবো না, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই, টাটা।